প্রশাসনিক অফিসার জেলা প্রশাসক, আমি ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য দিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি সিলেট অনলাইন মিডিয়া সমাজের সভাপতি জনাব রেজাউল হক তুহিনকে ওনার গঠনমূলক বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ইন্টারমেন্ট পরিবার প্রথম যাত্রা, আজকে সেই যাত্রা যে জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, আসলে আমার খুব ভালো লেগেছে যে জায়গাটি, সেখানে আমাদের সবার পরিচিত, শুধু আমাদের সিলেটের না, সারা বাংলাদেশ সহ দেশে বিদেশে সবার পরিচিত আমাদের প্রিয় নায়ক সালমান শাহর বাড়িতে সেই অনুষ্ঠানটা হচ্ছে। আসলে আমি খুব আনন্দিত হয়েছি যে এই বাড়িতে হওয়ার জন্য, কারণ এটা, এই যে সালমান শাহর বাড়িটি একদিকে পরিচিত হবে, অনেক পরিচিত আছে, কিন্তু আজকের অনুষ্ঠানে আর একটা নতুন করে পরিচিত হবে। আর সে সাথে আমাদের মনুদা কিছু আগে বলেছেন যে প্রায় 30 বছর হয়ে যাচ্ছে যে সালমান শাহর মৃত্যুর বিচার হচ্ছে না, আর হত্যাকারীদের বিচার এখনো হচ্ছে না। তো আমরা এই যে হত্যাকারী যারা হত্যা করেছে তাদের বিচার দ্রুত যাতে হয়, আমরা খুব আশা করব যাতে সালমান শাহর হত্যার বিচার দ্রুত সময়ে যাতে হয়ে যায়। কারণ আপনারা জানেন 30 বছর করে করে আসলে সময় চলে যাচ্ছে। কারণ এই বিচারটুকু যারা চেয়েছেন, বিশেষ করে আমাদের সালমান শাহর প্রিয় মা, উনি আসলে যদি এই বিচারটা না পেয়ে যেতে পারেন, তাহলে সারা জীবন যে কষ্ট করেছেন এই বিচারের জন্য, সেটি আসলে স্মৃতি হিসেবে হয়ে যাবে। তো আমরা চাই উনি জীবিত থাকতে থাকতে এই বিচারটা দেখে যান। আর আজকে যে ডিএমআর এর যে আজকের যে অনুষ্ঠান প্রথম যাত্রা শুরু হয়েছে, আমি ডিএমআর এর অনেক নাটক দেখেছি, সিলেটি ভাষায় সে আঞ্চলিক নাটকগুলো আসলে খুব সুন্দর সেই নাটক, আমার খুব ভালো লাগে সেই নাটকগুলো। তো আমরা ডিএমআরকে অনুরোধ করবো সামনে যে নাটকগুলো হবে সেটি আসলে বাস্তবধর্মী কিছু নাটক, যেমন যেগুলো আসলে সচরাচর ঘটছে। আমি গত তাদের একটি যে অ্যাডভাইস দেখেছি যেটি টিকটক নিয়ে একটি নাটক হয়তো আসছে। তো এরকম আসলে বাস্তবধর্মী যে নাটকগুলো বাস্তবের সাথে কিছু মিল রেখে নাটকটি করলে হয়তো অনেক মানুষ সচেতন হবে। কারণ আমরা দেখি যে অনেক সময় এই যে টিকটক করতে গিয়ে অনেক বোনেরা, অনেক ভাইয়েরা বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে, নিহত হচ্ছে। তো এরকম বাস্তবধর্মী কিছু নাটক করলে হয়তো অনেকে বুঝবে বা বুঝতে পারবে। তো আমি চাই ডিএমআরকে অনুরোধ করবো এরকম বাস্তবধর্মী কিছু নাটক করে। এবং আমরা দেখেছি সিলেটের অনেকেই এরকম কিছু বাস্তবধর্মী নাটক করছেন। তো আমি আশা করবো ডিএমআরকে এরকম নাটক করতে, এবং যাতে সামনে দিয়ে মানুষ আরো সচেতন হয়, সেই আশা আমি ডিএমআরকে করবো। আসলে আমার সময় নিয়ে আসলে 10 মিনিটের সময় নিয়ে আসছি। তো আমি যাতে ডিএমআর এর যাত্রা যাতে আরো দীর্ঘস্থায়ী হয় সেই আশা এবং প্রত্যাশা করছি। সবাইকে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি রেজাউল হক তুহিন ভাইকে।